নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2-এর ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের 25 এবং 26 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেকটা উপকৃত হবে। তো চলো দেখি 25 নম্বরে কী আছে। 25 নম্বরে এখানে বলা আছে যে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। এখানে থিটা সূক্ষ্মকোণ, তাহলে আমাদের কী করতে হবে? এটা সমাধান করতে হবে, অর্থাৎ থিটার মান বের করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো কী দেওয়া আছে আমাদের এখানে। তাহলে আমরা লিখব যে সমাধান আমাদের যা দেওয়া আছে সেটা আমরা লিখব 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। এই যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমরা কী করবো? থিটার মান বের করব। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, বা 2 sin স্কয়ার থিটা, তাহলে এটাকে আমরা কী করবো? দেখো এখানে একটা সাইন আছে, এটা কজ আছে, তাহলে আমরা কী করবো? আমরা এক জাতীয় বানাবো, অর্থাৎ আমরা সাইন স্কয়ার থিটাকে কজে রূপান্তরিত করবো। তাহলে দেখো 2 ইন্টু সাইন স্কয়ার থিটার সম্বন্ধে আমরা কী জানি? যে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এটা আমরা জানি, প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। বা এখন এই 2 দ্বারা আমরা কী করবো? গুণ করি। তাহলে দেখো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। বা লক্ষ্য করো, তাহলে কী থাকতেছে আমার? মাইনাস 2, আমরা এটা আগে লিখি, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাসের 3 আর প্লাসের আছে কত? 2, তাহলে কী থাকে আমার? মাইনাসের 1 0। এখন আমরা কী করব? দেখো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। তাহলে কী হয়? তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি 3 cos থিটা প্লাস 1 0। কী করলাম আমরা? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে আমরা এটা পাইলাম। এখন আমরা কী করবো? যেটার উৎপাদক করব। দেখো তাহলে এখানে কি আছে? 2, এখানে কি আছে? 3। যদি আমরা বাংলায় লিখি তাহলে কত হয়? 2 একে 2, অর্থাৎ 2 আর একে 3। তাহলে আমরা লিখবো এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 0। বা এটাকে বাংলায় কী কমন যায় এখান থেকে? 2 cos থিটা কমন যায়, তাহলে 2 cos থিটা যদি কমন নেই, কী থাকে আমার এখানে? cos থিটা মাইনাস 1, মাইনাস এখান থেকে 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 0। বা দুটো থেকে কী কমন যায়? cos থিটা মাইনাস 1 কমন, তাহলে cos থিটা মাইনাস 1, এটা কমন নিলে কী থাকে আমার? 2 cos থিটা মাইনাস 1 0। এখন cos থিটা মাইনাস 1 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 0। বা লক্ষ্য করো, cos থিটা 1, cos থিটা 1। তাহলে cos থিটা 1 হলে তাহলে আমরা কী লিখতে পারি এখানে? cos থিটা cos কত ডিগ্রি মান? 1, cos 0 হলে 1। তাহলে আমরা জানি যে cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা লিখবো তো থিটা কত? থিটা 0 ডিগ্রি।
কিন্তু এখানে বলা হয়েছে থিটা কি সূক্ষ্মকোণ, সুতরাং থিটা সূক্ষ্মকোণ, তাহলে এটা কি হলো, এটা গ্রহণযোগ্য নয়। অতএব এটা গ্রহণযোগ্য নয়, নহে। এখানে কি আছে, বা 2 cos থিটা ইজিক্যাল টু 1, বা cos থিটা ইজিক্যাল টু কত, হাফ, বা cos থিটা ইজিক্যাল টু cos 60 ডিগ্রি মান হাফ। cos 60 ডিগ্রি মান হলো কত, হাফ। অতএব থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে আমরা কি পাইলাম, আমাদের নির্ণয় মান আমরা কত পাইলাম, সমাধান আমরা লিখব কত, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। এবং এটাই হলো আমার 25 নম্বরের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এবার আমরা 26 নম্বরের সমাধান করব। দেখো 26 নম্বরে কি আছে, 26 নম্বর বলা আছে যে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইজিক্যাল টু 0। এটা সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে কী করতে হবে, আমাদেরকে থিটার মান বের করতে হবে। লক্ষ্য করো, আমরা এখানে লিখি যে সমাধান, সমাধান প্রথমে যা দেওয়া আছে সেটা আমরা লিখব। কী দেওয়া আছে আমাদের এখানে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইজিক্যাল টু 0, এটা দেওয়া আছে। তো বন্ধুরা লক্ষ্য করো, বা এটাকে আমরা কি করতে পারি, এখানে tan স্কয়ার থিটা আমাদের আছে, তাহলে আমরা এটাকে দেখো কি করতে পারি, এই দুইটার থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে tan থিটা আছে, এটা দ্বারা আমরা যদি গুণ করে দেই tan থিটা দ্বারা, তাহলে কি হয়, tan স্কয়ার থিটা মাইনাস এই tan থিটা দ্বারা গুণ করলে 1 রে গুণ করলে কত হয়, tan থিটা, tan থিটা প্লাস মাইনাসে মাইনাস √3 tan থিটা, √3 tan থিটা প্লাস কি √3 আছে এখানে ইজিক্যাল টু 0। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা এই প্রথমটার থেকে, প্রথম দুটোর থেকে আমরা কি করতে পারি, দেখো যদি এখান থেকে tan থিটা আমরা কমন নেই, তাহলে কি হয়, tan থিটা কমন যদি নেই, তাহলে কি থাকে আমাদের, এখানে থাকে আমাদের tan থিটা মাইনাস 1, আর এই দুটোর থেকে যদি আমরা √3 কমন নেই, মাইনাস √3 যদি কমন নেই, তাহলে কি থাকে, tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এই দুইটার থেকে আমাদের কি কমন যায়, tan থিটা মাইনাস 1 কমন যায়, তাহলে আমরা লিখবো এখানে যে tan থিটা মাইনাস 1 যদি কমন নেই, তাহলে এখান থেকে কি থাকে আমার, tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন যেহেতু দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে তাদের অন্তত একটা রাশির মান শূন্য হবে, এটা আমরা জানি। তাহলে আমরা এখন লিখব যে হয় tan থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0, অথবা tan থিটা মাইনাস √3 ইজিক্যাল টু 0। বন্ধু লক্ষ্য করো, বা তাহলে tan থিটা ইজিক্যাল টু 1, এখানে tan থিটা ইজিক্যাল টু 1, তাহলে tan কত ডিগ্রি মান 1 সেটা আমরা জানি, বা tan থিটা ইজিক্যাল টু tan 45 ডিগ্রি মান 1 সেটা আমরা জানি। তাহলে অতএব আমরা কী পাইলাম, এখানে থিটা সমান সমান এখানে আমরা পাইলাম কত, 45 ডিগ্রি।
আবার এই সাইড যদি লক্ষ্য করো তাহলে এখানে কি হয় বা tan থিটা ইজিক্যাল টু √3। তাহলে tan কত ডিগ্রি মান √3 আমরা জানি, বা tan থিটা ইজিক্যাল টু tan 60 ডিগ্রি। আমরা জানি যে tan 60 মান কত √3। তাহলে অতএব এখানে কি পেলাম আমরা থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি পাইলাম, থিটার মান একটা পেলাম কত 45 ডিগ্রি আর একটা পেলাম কত 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয়ের সমাধান থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। বন্ধুরা এটাই হলো আমার 26 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে আপলোডকৃত ভিডিওগুলি তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।